হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শোনেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম ইসমাইল আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? নাতি। কি হয়? নাতি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? 12 সন্তান। বড়টার নাম ইয়াহুদা, ছোটটার নাম বনিয়ামিন, ছোটটার বড়টার নাম ইউসুফ। ইহুদিরা বলে জোসেফ, আমরা বলি ইউসুফ, ওরা বলে কি? জোসেফ। আমরা বলি আদম, ওরা বলে অ্যাডাম। আমরা বলি ইব্রাহিম, ওরা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, ওরা বলে ডেভিড। কথা বুঝতেছেন না? তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অত্যন্ত প্রিয় যে সন্তান তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এক কঠিন বিপদে পড়লেন, ছোটখাটো বিপদ, এক কঠিন বিপদে পড়লেন। বিপদটা কি? ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। বার আমার আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ঘরের ভিতরে আটকিয়ে বন্ধ করে তার লম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করার জন্য আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলছে, আমি বলছি তুমি এদিকে আসো। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার মনিব আমাকে রক্ষা করুক, আমার মনিব আমাকে রক্ষা করুক, আল্লাহ তাআলা রক্ষা করুক। তার কারণ হলো ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আমার মনিব আমাকে উত্তম থাকার ব্যবস্থা করে দিয়েছে। কে থাকার ব্যবস্থা করে দিয়েছেন? ইন্নাহু রাব্বি, ইন্নাহু রাব্বি। এই রব বলতে এখানে মনিব বুঝাচ্ছেন। রব মানে কি? তাফসীরকারকগণ এটার বিভিন্ন অর্থ করেছেন। কোন তাফসীরকারক বলেছেন ইন্নাহু রাব্বি বলতে জুলাইখার স্বামী আজিজে মিশর ইথফিরকে বোঝানো হয়েছে। জুলাইখার স্বামীর নাম কি? ইথফির। নাম কি? ইথফির। আর আজিজে মিশর হলো তৎকালীন মিশরে যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন, তাকে বলা হতো আজিজে মিশর। তাহলে তার নাম কি? ইথফির। হযরত জুলাইখা বলছেন ইন্নাহু, ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আমার মনিব আমাকে উত্তম থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কোন মুফাসসিরিন বলছেন এই ইন্নাহু রাব্বি বলতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার স্বামী আজিজে মিশরকে বুঝিয়েছেন। তার মানে হলো আজিজে মিশর জুলাইখার স্বামী হযরত ইউসুফ আলাইহিস সালামের ওজন বরাবর স্বর্ণ, ওজন বরাবর রেশমি কাপড়, ওজন বরাবর মেশক মৃগনাভির মতো সুগন্ধির বিনিময় ক্রয় করে
মিশরের রাজপ্রাসাদে সসম্মানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের দ্বারা যদি তার স্ত্রীর, তার পরিবার পরিজনের মান ইজ্জত আবরু নষ্ট হয়, এটা হবে অন্যায়, অনাচার, জুল। অতএব জালিমরা কখনো সফল কাম হয় না। কোন মুফাসসিরিন বলেছেন ইন্নাহু রব্বি বলতে আল্লাহ তাআলাকে বুঝিয়েছেন। কাকে? কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যাকে হত্যা করার জন্য শয়তানে ওয়াসওয়াসায় পড়ে হত্যা করার জন্য দয়াবাতিল জুব্বি অন্ধকার কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ জাল্লা শানুহু যখন তার ভাইরা তাকে অন্ধকার কূপের ভিতরে ফেলে দিচ্ছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি নির্দেশ জারি করতেছে, হে ইউসুফ, তোমার ভাইরা তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করতেছে, একদিন তুমি এই দুর্ব্যবহারের কথা তুমি তাদেরকে বলবে, কিন্তু তখন তারা তোমাকে চিনবে না। তার মানে আল্লাহ তাআলা ইউসুফকে বুঝিয়ে দিচ্ছেন, ইউসুফ, তোমাকে তারা হত্যা করার জন্য কেনানের কূপের ভিতরে ফেলে দিচ্ছে না, তারা এমন একটা টানেলের ভিতরে ফেলে দিচ্ছে যে টানেলের এক প্রান্ত কেনান আর এক প্রান্ত মিশরের রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এটা কূপ নয়, একটা টানেল, যে টানেলের এক প্রান্ত কেনান আর এক প্রান্ত মিশর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার করে মিশরের রাজপ্রাসাদের মতো জায়গায় আমাকে সসম্মানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এমত অবস্থায় আমার দ্বারা যদি কোনো তার নির্দেশ লঙ্ঘন হয়ে যায়, এটা হবে অন্যায়, অনাচার, জুল। আর জালিমরা কখনো সফল কাম হয় না। অতএব জুলাইখা আমার দ্বারা অপকর্ম করা সম্ভব না। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বিপদগ্রস্ত হয়েছে আমি, আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করার দায়িত্ব হলো আমার, আর এই চেষ্টাকে সফলতার দ্বারা প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। এজন্য আমাকে চেষ্টা করার উচিত। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছ থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় মারলেন। এক একটা দরজার কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন, এক একটা দরজা টাস টাস করে খুলে যেতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা যখন দেখল এত কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে আমি ঘরের ভিতরে আটকালাম, অথচ আমার কাছ থেকে সে পালিয়ে যাচ্ছে, এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে পিছনে পিছনে দৌড় মারল। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়াচ্ছে, জুলাইখাও পিছে পিছে দৌড়াচ্ছে। এক পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে টেনে ধরল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে, জুলাইখা পিছন থেকে জামাটা টেনে ধরল। ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনে ছেড়ে গেল। এই অবস্থায় ইউসুফ দরজার দিকে দৌড়াচ্ছে, জুলাইখাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। দরজার শেষ প্রান্তে যখন দরজার নিকটে যখন গেল, দরজাটা যখন টাস করে খুলে গেল, দেখা গেল আজিজে মিশর দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন জুলাইখা
স্বামী আজিজে মিশরকে বলল, আজিজে মিশর, যে আপনার পরিবারের সঙ্গে অপকর্ম করতে চায় তাকে জেলখানায় পাঠানো অথবা কঠিন শাস্তি ছাড়া কি হতে পারে? বলেন তো দোষীটাকে, দোষীকে তোহমারটা দিচ্ছে কাকে? ইউসুফকে। দোষী জুলাইখা, তোহমতটা দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ, তোমার ওজন বরাবর স্বর্ণ, তোমার ওজন বরাবর রেশমি কাপড়, তোমার ওজন বরাবর মেশক নিগনাবির মতো মূল্যবান জিনিসের বিনিময়ে আমি ক্রয় করে আমার এই মিশরের রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আর তোমার দ্বারা আমার মান ইজ্জত আবরুর নষ্ট হবে, এটা আমি কখনো কল্পনা করিনি। عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরকে বলতেছেন, হে আজিজে মিশর, আপনি আমাকে সসম্মানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমার দ্বারা আপনার মান ইজ্জত সামান্যতম নষ্ট হয় নাই, বরং আপনার স্ত্রী আমার দ্বারা তার অপকর্ম করার জন্য আমাকে ফুসলিয়েছে। আপনার স্ত্রী আমার দ্বারা তার লম্পট প্রবৃত্তি চরিতার্থ করার জন্য আমাকে ফুসলিয়েছে। আজিজে মিশর বলল, তুমি যে কথা বলতেছো তোমার পক্ষে কি কোনো এভিডেন্স আছে? তোমার পক্ষে কি কোনো এভিডেন্স আছে, কোনো ডকুমেন্ট আছে, কোনো দলিল আছে, কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যে ঘরের ভিতরে আমাকে আটকিয়ে আমার দ্বারা অপকর্ম করতে চেয়েছিল, ওই ঘরের ভিতরে জুলাইখার ফুফাতো বোনের একটা ছোট্ট সন্তান দোলনার ভিতরে দোল খাচ্ছিল, ওই সন্তানটাই এ ব্যাপারে সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজে মিশর বলল, ইউসুফ, দোলনার ভিতরে যে সন্তানটা দোল খায়, ওই সন্তানটা কি করে সাক্ষী দিবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই সন্তানটা যে সাক্ষী দেবে আর ওই সাক্ষীর উপর ভিত্তি করে যদি আমি দোষী সাব্যস্ত হই, যে শাস্তি দিবেন সেই শাস্তিকে আমি মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবার থেকে একজন সাক্ষী দিল। কি? এবার ওই দোল খাওয়া সন্তানটা সরাসরি বলতেছেন না যে জুলাইখা দোষী, এ কথা বলতেছেন না। কি বলতেছেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এ আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের জামাটা আপনি পরীক্ষা করেন, যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামার সামনে ছেঁড়া, বুঝবেন জুলাইখা সত্যবাদী, জুলাইখা নির্দোষ, আর ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী, ইউসুফ আলাইহিস সালাম দোষী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া, কোথায় ছেঁড়া? যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া, বুঝবেন জুলাইখা মিথ্যাবাদী, জুলাইখা দোষী, আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষী। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন
قال إنه من كيدكن إن كيدكن عظيم বারবার আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের জামাটা পরীক্ষা করলো, ইনভেস্টিগেশন করলো। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া। কোথায় ছেঁড়া? ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া। এবার আজিজে মিশর স্ত্রীকে বলতেছেন, জুলাইখাকে বলতেছেন, জুলাইখা তুমি দোষী, তুমি কি দোষী। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বিবৃত করেছেন। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। ইউসুফ, বিষয়টাকে তুমি উপেক্ষা করো, কিছু মনে করো না। আর জুলাইখা, তুমি ক্ষমা প্রার্থনা করো, তার কারণ হলো তুমি দোষী। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। ভাইরা আমার, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা গোলামের দ্বারা তার লম্পট প্রবৃত্তি চরিতার্থ করতে চায়। এই জিনিসটা যখন মিশর জুড়ে রাষ্ট্র হয়ে গেল, চাউর হয়ে গেল, মিশরের মেয়েরা গলিতে গলিতে এখানে সেখানে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করতে শুরু করে দিল। যেখানে সেখানে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা পদে শাগাফাহা হুব্বা, কোরআনের যে ভাষাটা, পদে শাগাফাহা হুব্বা, গোলামের প্রেমে মত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশরের মেয়েরা জুলাইখার সমালোচনা করতেছে এখানে সেখানে। এটা যখন জুলাইখা যখন শুনতে পেল, তখন এই সমালোচনাটাকে সে তার বিরুদ্ধে চক্রান্ত মনে করলো। কি মনে করলো? চক্রান্ত। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। মিশরের মেয়েরা বিষয়টাকে নিয়ে যখন এখানে সেখানে সমালোচনা করতেছে, এই বিষয়টা যখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা শুনতে পেল, তখন সমালোচনা মুখর মেয়েদেরকে জুলাইখা দাওয়াতের ব্যবস্থা করলো, ডেকে পাঠালো, দাওয়াতের ব্যবস্থা করলো। টেক লাগিয়ে বসবে, মুত্তাকাও, কোরআনের যে শব্দ মুত্তাকাও, টেক লাগিয়ে বসবে, এরকম চেয়ারের ব্যবস্থা করলো, খানা পিনার ব্যবস্থা করলো, বিভিন্ন ধরনের ফল ফলাদি তাদের সামনে দেওয়া হলো। প্রত্যেকের হাতে একটা করে সিকিনাও, প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল। অকানাতি খুরুজ আলাইহিন্না,
যখন খাওয়া শুরু হয়ে গেল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এক মুহূর্তের জন্য তাদের সামনে বের হয়ে আসতে বলল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে বের হলেন, চলে আসলেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, চেহারা দেখে, লাবণ্যতা দেখে আশ্চর্য হয়ে গেল। আরে মানুষও কি এত সুন্দর হতে পারে? মিশরের মেয়েরা ফল কেটে কেটে খাচ্ছিল। এমন সময় যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করা হলো, ইউসুফ আলাইহিস সালামের দিকে এই যে তাকিয়েছে, এদিকে ফল কাটতেছে না হাত কাটতেছে, হাত কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়েছে, টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রূপ এবং লাবণ্যতা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره لا يسجنن ولا يكون من الصاغرين। এবার যখন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়ে টের পায় নাই, এবার জুলাইখা মিশরে ওই সমস্ত মেয়েদেরকে বলতেছে, মিশরের মেয়েরা এই সেই ইউসুফ। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এই সেই ইউসুফ যার জন্য তোমরা এক মুহূর্ত দেখে তাকে তোমরা নিজেদেরকে সংবরণ করতে পারো নাই, হাত কেটে ফেলে দিয়েছ। এক মুহূর্ত দেখার কারণে তোমরা নিজেদেরকে সামাল দিতে পারো নাই। আর এই ইউসুফকে নিয়ে একই প্রাসাদে, একই বাড়িতে, একই ঘরে আমি বছরের পর বছর অতিবাহিত করতেছি, আমার অবস্থাটা কি হতে পারে তোমরা চিন্তা করতে পারো না? এই সেই আমার সিদ্ধান্ত হলো, ইউসুফ যদি আমার কথা না শুনে, হয় তাকে আমি জেলে পাঠাবো অথবা তাকে অপমান অবদস্ত করব। যখন জুলাইখা এই কথা বলল যে জেলে পাঠাবো, ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? জেলে যাব না নাকি? এই কথা বললেন না। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, মিশরের মেয়ে জুলাইখা যে অপকর্মের জন্য আমাকে আহ্বান করতেছে, ওই অপকর্মে সাড়া দেওয়ার চেয়ে জেলখানাকে আমি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আয় আল্লাহ, যদি আমার থেকে এদের চক্রান্ত আপনি প্রতিহত না করেন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আমার এই যে দোয়া করলেন, জুলাইখা দোয়া শোনে নাই, আজিজে মিশর শোনে নাই, শুনেছেন কে? আল্লাহ। এই সংকটময় মুহূর্তে যে দোয়াটা করলেন, দোয়াটা কে শুনেছে? আল্লাহ। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ তাআলা বলেন আমি তার প্রার্থনা সাড়া দিলাম এবং তার থেকে মেয়েদের চক্রান্ত আমি দূর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।